হ্যালো সাকিব স্যার, কি দেখতে পারতেছেন আমাদের ছোট ভাই তুফান, ওর হাতে তুলে দিয়েছে তুফানকে। এখন দুই তুফান একসাথে, আগামীকাল অনেক তুফান রেডি হয়ে গেছে সাকিব খানের 25 বছর উপলক্ষে। সে একটা ভিডিও আকারেও পাঠাইতে পারে, সে কেক কেটেও পারবে, যা তার মনে চায় সে সাকিব বসকে নিয়ে যে অনুভূতি সেটা শেয়ার করবে আগামীকাল। এটাই আশা রাখবো যে আমরা আমাদের বসকে আমরা যে সম্মানটা দেওয়া উচিত তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব সবসময়। আর আমরা যারা বিদেশে আছি, ফরেনার আছি, বা আমাদের বাঙালি যারা আছে, যারা সাকিব খান চেনে, তাদের মাধ্যমে যেন আরও একজনকে যদি সাকিব খান নতুনভাবে চিনতে পারি, তাহলে আমাদের সেটা ক্রেডিট। এই যে তুফানের টিস্টে যখন আসছে, তখন আমাদের দেখছি পাকিস্তানি অনেকেই অনেক কিছু করছে, কিন্তু তার সাথে সাথে যে সাকিব খানের এই এক টিস্টের জন্য সে সাকিব খানের প্রত্যেকটা ছবির যে টিজার টেইলার সার্চ করে সে কন্টেন্ট তৈরি করতেছে। এটা কোনো তারও ব্যবসা। তারপরও এইটা যে করছে, এখন পাকিস্তানের দুই একজন ছিল সাকিব খান নতুনভাবে চেনছে। এই যে আমাদের নতুনত্ব, এটা আমরা আরও চাই। আমাদের ছোট ভাই আগে বলো কিছু, আর আমাদের কৌশলী দিয়ে আছে, সিনজাইদা আছে, তাগো চ্যানেল শরৎ মিউজিক ভেঞ্চার, সবাই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিব খানের আপডেটগুলো পাবেন অথেন্টিকভাবে, আশা রাখি। তুফান খুব ভয় পাইছি রে। আই এম ভেরি হ্যাপি টু সি, মানে এরকম লয়াল সাকিব আমি প্রথম থেকে বলে আসছি, খুব কম দেখেছি যে মানে একটা দিনের মধ্যেই বাংলাদেশ থেকে ভারতে চলে এলো, এবং সেটা দেখে অনেকে অবাক, ইভেন কৌশালীদি, সৃঞ্জয় দাও, তারাও মানে অবাক হয়ে গেছে। আমি যখন শুনি তখন আমিও অবাক হয়ে গেছি যে কী করে সম্ভব, মানে মেনে নিতে পারছি না। কিন্তু হ্যাঁ, বিজয়দা এখন কলকাতায় রয়েছে। আমরা আগামীকাল সরোদ মিউজিক ভেঞ্চার্সের উদ্যোগে একটা দারুণ প্রোগ্রাম করতে চলেছি, সেটা তোমরা আস্তে আস্তে বিভিন্ন ব্লগের মাধ্যমে দেখতে পাবে। এবং আমি এইটুখানি বিশ্বাস রেখে বলতে পারি, এইটুখানি গ্যারেন্টি দিয়েও বলতে পারি, একটু অন্য রকম কিছু তোমরা দেখতে চলেছো। এবং এটা ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট কলকাতা, মানে কলকাতায় কিন্তু এরকম প্রোগ্রাম সাকিব ভাইয়াকে নিয়ে আগে কখনো হয়নি। তো যাকে ভালোবেসেছি আমরা সবাই, তাকে নিয়ে আমরা সবসময় যে ব্যবসায়ী করব, ভিউ ব্যবসায়ী করব, এটা অনেকেই মনে করে। তো সেই ভুল ভাঙানোর জন্যই আমি একটাই কথা বলবো, জাস্ট ফলো করে যাও। কালকে যখন যেই প্রোগ্রামটার অর্গানাইজেশন আমাদের পক্ষ থেকে হয়েছে, সেটা যদি তোমরা দেখতে পারো, বা যখন দেখবে তখনই বুঝতে পারবে যে এটা ভালোবাসা বলেই সম্ভব। এবং সত্যি সেই ভালোবাসার প্রমাণ আবারও কিন্তু বিজয়দা দিয়েছে। সে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এসে জাস্ট এই প্রোগ্রামটায় মানে থাকবে বলে, দেখবে বলে। এবং আমি সত্যি থ্যাংক ইউ। এবং বিজয়দা এই জামাটা আমার মানে সত্যি কথা বলতে মানে আমার কাছে তুলে দিয়েছে, এবং সেখানে যে লেখা আছে তুফান ভয় পাইছি রে, এবং অনেককে ভয় দেখানোরও আছে। যাই হোক, সবাইকে বলবো সবাই মানে দেখতে থাকো, এবং খুব শীঘ্রই ব্লগস আসবে সরোদ মিউজিক ভেঞ্চার্সের পক্ষ থেকে, সেগুলো কন্টিনিউ করো। এবং তারপরে খেলা হবে অন্য রকম ভাবে। চলো বড় ভাই, এখন মেনেছে আমি বিজয় সবসময় যতটুকু পারে নতুনত্ব আনতে চাই। নতুনত্ব, এটা একটা নতুনত্ব, যেরকম সাকিব খান আমাদের নতুনত্ব দেয়, সেরকমভাবে আমরাও একটা নতুনত্ব। এটা জানি না বাংলাদেশ থেকে আমি আসছি, সমালোচনা হবে, তারপরও এটা আমার সমালোচনা কেয়ার করার সময় নেই। বস আমাদের মেগাস্টার, সম্মানের জায়গায়, তার জন্য আমরা এদাস কেন যে জায়গায় মনে হয় সে জায়গায় যাইতে হবে। প্রশংসা হলে সমালোচনা হবে, এটা সবাই ভালো থাকবেন, আর আগামীকালের জন্য রেডি থাকেন। শরৎ মিউজিককে ফলো করেন, আর বিজয় সাকিব সবকিছু আপডেট পাবেন কালকে কি হবে, কি ধামাকা আসতে যাচ্ছে। আওয়াজ একটাই, তুফান। রজত জয়ন্তীতে তুফান আসছে।